নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। সবাইকে জানাই জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা। আজ আমি জন্মাষ্টমীর স্পেশাল মালপোয়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। নরম রসালো মালপোয়া খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন উপায়ে কম সময়ে আমি কিভাবে সুস্বাদু মালপোয়া বানাই সেটাই এই ভিডিওটিতে দেখাবো। মালপোয়া বানাবার জন্য এই চায়ের কাপের মাপের 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। ওই একই কাপের মাপেই 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হাফ চামচ মৌরি। 1 কাপের একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম। এইবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাফ টিস্পুনের থেকেও কম পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার 1.5 কাপ পরিমাণ দুধ খুব অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প দুধ দিতে হবে আর এইরকম ভাবে মিশিয়ে নিতে হবে। একবারে কিন্তু সমস্তটা দুধ দেব না, এরকম অল্প অল্প করে দুধ দিতে হবে আর এরকম ভাবে মিশাতে হবে। একবারে সমস্ত দুধটা দিলে দলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেশাতে হবে। বারবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে রেডি করে নিতে হবে। এইরকম ভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না। একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। দুধটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে এরকম একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার চিনি শিরাটা রেডি করার জন্য তাতে 2 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। এইবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেশর। কেশরটা দিলে পরে মালপোয়ার ফ্লেভারটা খুব ভালো আসে। চিনিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতেই রেখেছি। চিনি রসটা এখানে রেডি হয়ে গেছে। চিনি রসটা একটু চ্যাটচেটে টাইপের হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে একটা বাটিতে রসটা ঢেলে নেব। সমস্ত চিনি শিরাটা বাটিতে ঢেলে নিয়েছি। এইবার চিনি শিরাটা ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পরে দেখে নিচ্ছি সুজিটা ফুলে অনেকটা গাঢ় হয়ে গেছে। ওই জন্য অল্প একটুখানি দুধ মিশিয়ে দিচ্ছি। দুধটা মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট দুধটা দিয়ে খুব ভালো করে ফাটাতে হবে। ব্যাটারটা যত বেশি ভালো করে ফাটানো হবে তত বেশি মালপোয়াটা খুব ভালো মতো ফুলবে। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আর তাতে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটাও খুব ভালো মতো গরম করে নিয়েছি। এইবার ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মাঝারিতেই রেখেছি। এইভাবে একটা একটা করে মালপোয়া ভেজে নেব। মালপোয়ার একদিকটা লাল হয়ে গেলে উল্টে দেবো।
গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখেই মালপোয়াগুলো ভাজবো। আর প্রত্যেকটা মালপোয়া ভাজতে 2 মিনিটের মতো সময় লাগবে। মালপোয়াটা এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই রকম ভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। আর প্রত্যেকটা মালপোয়া ভাজার আগে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত মালপোয়াগুলো ঠিক এইরকম ভাবে লাল করে ভেজে নিতে হবে। মালপোয়ার একদিকটা হয়ে গেলে পরে অপর দিক ভেজে নিতে হবে। মালপোয়াগুলো ঠিক এইরকম ভাবে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মাঝারিতেই রেখেছি। একে একে সমস্ত মালপোয়াগুলো ঠিক এইরকম ভাবে ভেজে নেব। মালপোয়াগুলো দেখুন এইখানে কত ফুলেছে আর নরমও হয়েছে। সমস্ত মালপোয়াগুলোকে ভেজে একটা প্লেটে রেখেছি। মালপোয়াগুলো এখানে দেখুন অনেক সফটও হয়েছে আর অনেকটা ফুলেওছে। এবার মালপোয়াগুলোকে চিনি শিরাতে দেব। মালপোয়াগুলোকে একে একে চিনি শিরার মধ্যে ভিজিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। দেখেই বুঝতে পারছেন যে মালপোয়াগুলো খুবই নরম ও সুস্বাদু হয়েছে। আমার মালপোয়া রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।